হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কমেন্টে বলো। আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজ করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। প্রথমে কচুর শাকগুলো ভালো করে কেটে ধুয়ে এবার সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। লবণ দিয়ে, অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। এবার দেখো অল্প জল দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে একটা মশলা রেডি করে নেব। এদিকে হচ্ছে আদা আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে রসুন। আর এদিকে মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেডি করে রেখে দিলাম পাশে। এইবারে একটা ভাজা মশলা তৈরি করবো। তার মধ্যে হচ্ছে গোটা গরম মশলা, জিরে আর ধনে। এটা একটু ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে পেস্ট করে নেবে। এবার দেখো সেই যে মশলাটা দেখলাম সেটা এখন মিক্সিতে দিয়ে নিচ্ছি। এর মধ্যে শুধুমাত্র অ্যাড করেছি জিরে, আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন। এটা ভালো করে পেস্ট করে নেবো। এবার মাছের মাথাটাকে ভালো করে সর্ষের তেল গরম করে ভেজে নেবো। এই দেখো মাছের মাথাটাকে ভেজে তুলে নিলাম। এইবার কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভালো করে ফোড়নটাকে পুড়িয়ে নেব। দেখ কি সুন্দর ফোড়নটা পুড়ে আসলো। এইবার পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজ কুচিটাকেও ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটাকেও বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এইবার আগে থেকে রেডি করা পেস্টটা অ্যাড করে দিলাম। পেস্টটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে হলুদ আর লবণ অ্যাড করে দেবো। এইবারে আগে থেকে নারকেল কোড়াটা অ্যাড করে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবে, ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবে। দেখো বেশ সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, যাতে কোনো কিছুর থেকেই কাঁচা গন্ধটা বার না হয়। এ দেখো সুন্দর কষিয়ে নিয়েছি। এইবারে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাকটা অ্যাড করে দিলাম। কচুর শাক কাটাটা একটু কষ্টকর হলেও খেতে দুর্দান্ত হয়। একটু কষ্ট করে একটুখানি কচুর শাকটা কেটে ভালো করে সিদ্ধ করে নেবে, দেখবে বেশ দারুণ লাগে খেতে। দেখো কি সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে। কচুর শাকের নিয়ম হচ্ছে যত তুমি ভালো করে কষাবে ততই সেটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এ দেখো কষাতে 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 দেখো অনেকটাই জল টেনে এসছে। আরও কষাবো। এখন শুধু কাজই হচ্ছে মেশানো। আবার একটু লবণ অ্যাড করলাম, একটু লবণটা কম হয়েছিল ওই জন্য আবার একটু লবণটা অ্যাড করে দিলাম। একটু এরকমভাবে ছড়িয়ে দেবে যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখো অনেক কষে এসছে। আর এরকম হাতের পিঠ দিয়ে একটু ভেঙে দেবে, তাতে বেশ ভালো করে মিশে যাবে জিনিসটা।
আগেই বললাম এর কাজই হচ্ছে কষানো। এইবার আমি মাছের মাথাটা অ্যাড করে দিচ্ছি। যখন দেখবে একদম মানে হাফ ডান হয়ে গেছে তখন মাছের মাথা অ্যাড করবে, তার আগে করবে না, তাহলে একদম ঘেটে মাছের মাথাটা কিছু পাওয়া যাবে না। দেখো এখন অ্যাড করে দিলাম মাছের মাথাটা, দিয়ে মাছের মাথাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। কচু শাকটা একটু ধৈর্যের রান্না, একটু ধৈর্য ধরে করবে। দেখো কতটা কম জলটা শুকিয়ে এসছে। এইবারে ভাজা মশলাটা অ্যাড করব। ভাজা মশলা দিয়ে আবারও মিশিয়ে নেব। আবারও বলে দিচ্ছি, ভাজা মশলার মধ্যে আছে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে ধনে জিরে। দেখো বেশ কড়াইয়ের মধ্যে ধরে ধরে আসছে, দেখবে যখন হয়ে যাবে না অটোমেটিক কড়াই থেকে উঠে আসবে, তুমি নিজেই দেখলে বুঝতে পারবে। এ দেখো এবারে আমি নামিয়ে দিচ্ছি, ব্যাস রেডি। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।